আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট থাকতাম। আমি আর কি বলবো, আমার কাছে বল। আপনি চিনছেন তো বাড়ি না? আচ্ছা, আপনি আপন ঠিকানা থেকে বাড়ি বুঝতে পারছেন না? ও আচ্ছা আচ্ছা, আমরা সাংবাদিক আপনাকে সাক্ষাৎ করে নিতে চাইছিলাম। তো আপনি কি আপনার বাড়ি গেছিলেন? আমার নিজের দেশের বাড়িতে গেছি না, কিন্তু ওইখানে ঢাকাতে আমার মামা থাকে, খালা থাকে, তারা সবাই এখন। আমি ছোটবেলা হারাই গেছি। আমার নাম হলো বেগম। আমার পালক মা বাবার নাম রাখছে মাসুদা। আমার বাবার নাম কালাচান, মামার নাম হানি, আর গ্রামের নাম হচ্ছে আইবেরপাড়া। আর আমি বলতে পারি না স্যার। কিভাবে হারাইছিলেন ছোটবেলায়? হারাইছিলাম আমার স্বাস্থ্য ভাইয়ের নাম। স্বাস্থ্য ভাই আমারে মানে স্বাস্থ্য ভাই না, মানে ছোটবেলা একজন নিলে তো, বা আমি তোমার ভাই লাগি বা মামার লাগি, একটা যে কোনো বিষয় করলে না, আমি জানি না আমার কি লাগে, আমি জানি না। আমি আমার বাড়িতে যখন নিয়ে আসছি আমি মনে করছি সে আমার ভাই। আমার আইনা ডাকা ফালাই ফিরে যাইয়া কিছুক্ষণ পরে আমার ডাস্টবিনের সামনে বসায় রেখে গেছিল। পরে আবার কিছুক্ষণ পরে এসে আমার এইখানে ধাক্কা মেরে ফালাই দিচ্ছে। এটা আমার কপালে দায় গেছে। তারপরে আমি এনে বইয়া কাঁদতেছি। আমার পরে আর জ্ঞান নাই। আমার মানুষে ভাইয়া নিয়ে হাসপাতাল ভর্তি করছে। হ্যান তেনে আবার মানুষ খুঁজতেছি। আমার জিগায় তুমি কার সাথে আসছো, কেমনে আইছো, বা তোমার লোকজন কই? আমি তো আমার ভাইয়ের সাথে আসছি। তো জিগায় তোমার ভাইয়ে কই? আমি তো আমার ভাই আমার এক জায়গায় না বসায় দিয়ে গেছে। ওই তুমি হ্যান চিনো? আমার আবার এই জায়গা নিয়ে গেছে। আমার ভাই আর আসে নাই। রাতের 9টার তামাত লোকজনে লইয়ে বই আছি, সেইখানে আর আসছে না। তারপরে কি করবো, আমি কোথায় যাবো? একবার আমার নিয়ে গেছে বাসায়। ওই আমার তো বউ নাই, ছেলে মেয়ে নাই, আমি বিয়ে করছি না, তোমারে কিভাবে রাখবো না? তোমারে নিয়ে আমি একটা ব্যবস্থা করুন লাগবে। পরে নিয়ে আমার এতিমখানা দিয়েছি। পরে কোন এতিমখানা দিয়েছিল? এটা হইলো আপনার শিবপুর কুমড়াজি এতিমখানা। তারপরে হ্যাঁ একটা মহিলা, আমি যাওয়ার 2-3 মাস পরে একটা মহিলা আমার ভালুক মা হেন যায় মাস্টারগিরি করতো, সুগারের না ছিল এতিমখানা। উনি বলতেছে যে আমার বোনের তো কোনো ছেলে মেয়ে হয়েছে না, তোমারে নিয়ে যাই, আমার বোনে পালবো। কিন্তু সে আমাকে পালছে ঠিকই, আমাকে কোনো লেখাপড়াও শিখেছে না, কোনো মর্যাদা দিয়ে পালছে না। এরা আমার কাজের বেডি হিসাবে ইয়ে করে বলছে, আমার কিছু একটা করেও দিচ্ছে না ভবিষ্যতের পর। এখন কি ওনাদের সাথে আপনার যোগাযোগ আছে? এখন আমি ওনাদের সাথে আমি জিততে যাই না, মানে কোনো যোগাযোগ নাই, মানে যোগাযোগ থাকলে আইলো না কেন, কোনো যোগাযোগ নাই, বা উদ্যা যদি যায় এই যোগাযোগ, এছাড়া কোনো যোগাযোগ এমনি নাই। মাঝে মাঝে মনে হইলে, মনে করেন আমি ওইখানে থেকে বড় হয়েছি, আমি মনে করি আর ওই আমার মা বাপ, আমি মাইতে মাইতে যাইতাম করে দেওয়া লাগে, এই একটু দাম দেয়। এছাড়া কিছুই না, মানে আছে না কোনো হেল্পম্যান। আমি জন্মের বুঝার হওয়ার পরে কোনো হেল্প সেলরা করতে কোনো পাইছি না। আমার এই 2টা ছেলে মামা মেয়ে আমি হিসাবে বা অনেক একটা কষ্ট পালছে করে ভাই হিসাবে মানুষ কোনো ইয়ে করছি। পাইছি না। জীবনে অনেক কষ্ট করছি, কষ্টের কথা তো খিজিয়া স্যারের সব কথা বলছি না, কিছু কথা গোপন রাখছি, এত কষ্টের কথা বলছি না। তা আমি স্যারের কাছে বলছি যে স্যার, আমার দেশের যদি একটা গাছের পাতাও যদি পাই তো আমি শান্তি স্যার। তো আল্লাহ রহমতে আমার দেশের পাইছি, কিন্তু মার আসল বাড়িতে পাইছি না। আমার বাবাও মারা গেছে, ভাইও মারা গেছে, বাবাও মারা গেছে। আমি তো জীবনের এতিম হইলাম। তারপরে আমার খালারা অনেক ব্যাঘাত করছে। কেন তার লাগে আমি কেন যদি আর কিছুক্ষণ বইতেই হয়তো আমি মরেও যাইতেই ঠিক নাই। আমার মন খারাপ লাগতেছে, আমি জানতাইছি এনই যাবো। তারপরে আমি জোরে আইয়ে পড়ছি। আরো লোকজন গেছে, যে আমার ওই বাড়িতে নাতির বউর দ্বারাই আমি পাইছি গ্রাম খুঁজা। এই 2টা মেয়ে থিয়ে গেছে, তো এখানে থাকা তো সম্ভব না, ছোট মেয়ে থিয়ে গেছে। তো আমি আমার এই নাতির কারণে পাইছি আমার গ্রাম।
আমার দেশের মাটির লোকে যদি দেওয়া হয়, মা বাপ না থাকলে নাই, গাছ গাছালির লোকে তো দেওয়া হইব। এটাই আমার মা বাবা, আমি আর কিচ্ছু চাই না। আপনি কি বাড়ি ঘর করছেন না ভাড়া থাকেন? ভাড়াতেই বাবা, আমার কোনো বাড়ি ঘর নাই। ওর বাবা এখানে একটা জায়গা আছিল, এটা বিক্রি করে আমাদের অস্থায়ী ভাড়াই দিয়ে গেছে। আমি জন্মের আগে বের করতে দেখছি না। আর মানুষের যদি আমরা করে কিছু সহযোগিতা করে বাড়ি ঘরে আমাদের সহযোগিতা নিবেন? দিলে তো বাবা নিমই। আমার ছেলে মেয়েদের কোনো কুল কিনার দিতে পারছি না। দুঃখে দুঃখে জীবনটারে এই পর্যন্ত আমার 47 বছর বয়স হয়েছে, আমি দুঃখে দুঃখে জীবন গড়াই এই পর্যন্ত বড় হয়েছি। কারো কাছে মনের কথা প্রকাশ করছি না। সবসময় কাজে নিজে পরিশ্রম করে গেছি, যে কাজ করলে আমার মন মানসিকতা ভালো থাকে, নাইলে আমার এমনি দুঃখ মনে হয়। আপনি যার উদ্দেশ্যে আপনার মানে জন্মস্থানের ঠিকানা পাইছেন, ওনাদেরকে কিছু বলতে চান? ওনাদেরকে বলবো আর কি, আমার তো মা নাই, বাবা নাই, আমি কার কাছে বলবো? দুঃখের কথা একমাত্র মা থাকলে, বাবা থাকলে তো শুনে। আমার ইতে খালা আছে, মামু আছে, স্বাস্থ্য মামু, ওরা কি আর আমার ইমন ভাবে মান্য নিব? তারপরও এরা কইছে তুমি আইসো, আইয়া বেড়ায় টেড়ায় যাইও, খোঁজ খবর নিমনে, তোমরা আওয়া যাওয়া থাকো। একটু একটু গ্রামের ঠিকানা পাইছি, বাড়ি ঘরের ঠিকানা মামু পাইছে, 3টা মামু আছে নাকি শুনলাম, মামু আছে, একটা খালা আছে। নিজের আপন মামু হইল যেটা পুলিশ বলছিলাম হানিফ, উনি হইল আমার নিজের আপন মানুষ। এলার তো অনেক বয়স হয়ে গেছে। আর একটা স্বাস্থ্য মামু, আর একটা আমার মার কি মন খালাতো ভাই নাকি কি দিয়ে স্যারের হাতে না, এখান থেকে বলেন। আমাদের তো কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। আমি ধরতে গেলে একটা অস্থায়ী মানুষ। আমি এই পর্যন্ত এই নরসিংদীতে বাস করতেছি, আমার 47 বছর বয়স চলতেছে, আমি কিচ্ছু ঠিকানা পাইছি না। আমি এতদিনে বয়সকালে যে একটা আপন ঠিকানা পাইছি, কোনো নিজের বাড়িতে বসতে পারছি না। ওরা আমার মামা একটা কিছু গরিব ধরনের, বুঝছেন, ওইখানে পাড়া দেয়, ঢাকাতে পাড়া দেয়। তো এখন আমার তো, আমি তো নিজের মতন যে কইরা একটা কিছু কম, আমি এমন গ্যারান্টিও দিতাম না। নাই কিভাবে বলবো কোন? আমি যে স্বামীর কাছে বিয়ে হয়েছি, সে তো আমাকে কোনো 10টা টাকাও দিয়ে গেছে না, সে আমাকে অস্থায়ী ফালাই দিয়ে গেছে। ছেলে মেয়ে কিভাবে এতটুকু ইয়ে করলেন? ছেলে মেয়ে আমি কাজ করছি, কাজ করে আমি হসপিটালে চাকরি করছি 19 বছর। এখন আমি কোম্পানি, ওষুধ কোম্পানি, লোকে করে রান্দারান্দি আমার এই ছেলে মেয়ে ইয়ে করি। অনেক কষ্ট আমার জীবনটা বড় হয়েছে। আর এত কষ্ট করছি যে বলার বাইরে। আল্লাহ যে কোনো ব্যক্তির এত কষ্ট যত না করে। আমার ছেলে মেয়ে নিয়ে যেত, আমি একটা ছোটখাটো একটা বাস্তারা জায়গা পাইতাম, তো এক জায়গা কই আমি একটা সময় কাটাইতাম। আমার তো আল্লাহ এই গতিটাও রাখছে না। আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ তুমি কেড়ে আমার আদম নিয়ে তৈরি করলা, কেড়ে এত যন্ত্রণা বানাইলা। আমি তো আমার ছেলে মেয়েদেরকে কিনো সান্ত্বনা দিতে পারি না। নাই আমার ঘর, নাই কোনো টিয়া পয়সা, নাই কিচ্ছু। আমার এই মেয়ের ঘরে 2টা ছেলে হয়েছে, মুলার ঘরে একটা ছেলে হয়েছে, কিন্তু ওদেরকে আমি কোনো সময় সান্ত্বনা দিতে পারি না। অনেক দর্শকে যদি আমার একটা বাউ করে দিত, সব মা বোনেরা মিল্লা যদি আমার একটা ভোট করে দেয়, আমি তাতে আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট থাকতাম। আমি আর কি বলবো, আমার কাছে বলার আর কিচ্ছু নাই।